প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদেই বাসায় অবস্থান করছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাসটি শুরু করছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি। তোমরা জানো যে গত ক্লাসে আমি ধর্মের প্রকৃতি এবং ধর্মের উৎপত্তি সম্পর্কিত যে মতবাদগুলো আছে সেগুলো থেকে দুইটি মতবাদ পড়িয়েছিলাম। আজকে আমরা বাকি যে মতবাদগুলো আছে সেগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই ম্যাক্স ওয়েবারের ধর্মতত্ত্ব। ওয়েবার ধর্মের সমাজবিজ্ঞানের মধ্যে যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তা ছিল দৈনন্দিন জীবনে ধর্ম নয়, বিভিন্ন ঐতিহাসিক পরিস্থিতিতে রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও নৈতিক আচরণকে তিনি বোঝার চেষ্টা করেছিলেন এবং তার গবেষণায় বলা হয়েছে যে মানুষের সংস্কৃতিগত প্রয়োজনের ভিত্তিতে ধর্ম এখন মানব জীবন ও মানব বিকাশের নতুন মাত্রা যুক্ত করেছে। অর্থাৎ তিনি এই ধর্মটিকে আসলে ওনার ধর্মতত্ত্ব, ধর্ম নিয়ে যে আলোচনাটি সেটাকে আসলে ধর্মের সমাজবিজ্ঞান বলা হয়ে থাকে এক কথায় বলতে পারি। অর্থাৎ তিনি হচ্ছে বিজ্ঞানের সমাজের সাথে ধর্মের একটি যে সম্পর্ক আছে সেটা নিয়ে আসলে উনি আলোচনা করার চেষ্টা করেছেন। তার যে প্রশংসিত যে বইটি, সেই বইটি হচ্ছে প্রোটেস্ট্যান্ট নীতিশাস্ত্র এবং পুঁজিবাদের আত্মা। এই গ্রন্থটি তিনি আসলে তার যে ধর্ম নিয়ে যে আলোচনা সেটা আমরা দেখতে পাই। এই আলোচনায় তিনি যে মূল সমস্যা সমাধানের ব্রতী হন তা হলো অর্থনীতি ধর্মকে নিয়ন্ত্রণ করে নাকি ধর্ম অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে নাকি উভয়কে নিয়ন্ত্রণ করে, এই প্রশ্নের মীমাংসা করা। এই ব্যাপারে তার সুস্পষ্ট অভিমত হলো এই যে প্রথম দুটির কোনোটি এককভাবে ধর্মীয় উপাদান সমূহের দ্বারা নিয়ন্ত্রিত নয়, বরং ধর্ম ও অর্থনীতি উভয় একে অপরকে নিয়ন্ত্রণ করে এবং তারা উভয়ই আরো বহুবিধ উপাদানের দ্বারা প্রভাবিত হয়। সুতরাং যারা ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যায় বিশ্বাস করেন তারা যেমন ভ্রান্ত, তেমনি যারা মনে করেন যে অর্থনৈতিক ঘটনা ধর্মীয় উপাদান সমূহের নিয়ন্ত্রণাধীন তারাও ভ্রান্ত। তবে তিনি বিশ্বাস করেন যে পদ্ধতিগতভাবে ধর্ম এবং অর্থনীতি যে কোনো একটিকে ভেরিয়েবল হিসেবে গ্রহণ করে নির্ধারিত ক্ষেত্রে তার প্রভাব কি তা প্রকাশ করা সম্ভব। ম্যাক্স ওয়েবার এভাবে তার যাত্রা শুরু করেন। তিনি ধর্মকে একটি ভেরিয়েবল হিসেবে গ্রহণ করেন এবং এর মাধ্যমে অর্থনীতি এবং সামাজিক ঘটনাবলীর উপর তার প্রভাব কি তা খুঁজে বের করার প্রয়াস পান। এই দিক দিয়ে বিচার করে অধ্যাপক সরকিন ম্যাক্স ওয়েবারকে একজন বহুত্ববাদী এবং একজন ক্রিয়াবাদী চিন্তাবিদ হিসেবে চিহ্নিত করেন। ওয়েবারের মতে পুঁজিবাদী ব্যবস্থা নতুন কোনো ব্যবস্থা নয়। এই ব্যবস্থা বহু প্রাচীনকাল হতেই প্রচলিত, কিন্তু আধুনিক পুঁজিবাদের বিকাশের ফলে প্রচিত্তের মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ ও মানসিকতার পরিবর্তন সাধিত হয়। তারা মানদাত্তার আমলে সংকীর্ণ ও কুসংস্কারচ্ছন্ন দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিত্যাগ করে আধুনিক ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সক্ষম হয়। ম্যাক্স ওয়েবের মতে এই পরিবর্তন পুঁজিবাদের ফলশ্রুতি, কিন্তু এই পুঁজিবাদ তার মতে প্রোটেস্ট্যান্ট ধর্ম থেকে উৎসারিত। তিনি বলেন আধুনিক পাশ্চাত্য পুঁজিবাদ প্রোটেস্ট্যান্ট ধর্মের সৃষ্টি। আধুনিক পুঁজিবাদের যে চেতনা তা প্রোটেস্ট্যান্ট ধর্মের আচরণবিধি ও তার বাস্তব মূল্যবোধের আগে থেকেই প্রোটেস্ট্যান্ট ধর্মের অঙ্গনে লালিত হতে থাকে। সুতরাং আধুনিক পুঁজিবাদের চেতনা পুঁজিবাদের আগেই জন্ম লাভ করে ও বিকশিত হয়। তাই বলা যায় এইভাবেই আদর্শবাদী বা ধর্মীয় উপাদান সমূহ অর্থনৈতিক সংগঠনের পূর্বে বিকাশ লাভ করে এবং সংগঠনের গতি ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। বেভার বলেন প্রোটেস্ট্যান্ট ধর্মের বিকাশের সাথে পুঁজিবাদের ইতিবাচক সম্পর্ক আছে। তিনি আকৃষ্ট হলেন প্রোটেস্ট্যান্ট ধর্মের নৈতিক বিধানের প্রতি, কেননা এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল। তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মের 4টি শাখার উল্লেখ করে আদর্শ জাতিরূপ হিসেবে কেলভিনবাদকে গ্রহণ করেন। অর্থাৎ তিনি কেলভিনবাদের নৈতিক বিশ্বাস এবং আচরণ কিভাবে পুঁজিবাদ বিকাশে সাহায্য করেছিল তা নির্দেশ করতে চেষ্টা করেছেন। তিনি কেলভিনবাদের কিছু বৈশিষ্ট্যপূর্ণ নীতিমালা ও পাদ্রীদের উপদেশমালা বিশ্লেষণ করে পুঁজিবাদের সঙ্গে এগুলোর সম্পর্ক তুলে ধরেন। কেলভিনবাদের জনক হলেন কেলভিন। তার জন্ম ফ্রান্সে 1509 খ্রিস্টাব্দে। তারুণ্যেই তিনি ক্যাথলিক ধর্ম ত্যাগ করে প্রোটেস্ট্যান্ট ধর্ম মতবাদে দীক্ষা নিয়েছিলেন। পরে তিনি নিজস্ব মতবাদ প্রচার করতে থাকেন, যা পরবর্তীকালে ক্যালভিনবাদ নামে পরিচিতি লাভ করে। ক্যালভিনবাদকে 5টি মূল উপাদানে বিশ্লেষিত করা যায়, তা নিম্নরূপ: একজন চূড়ান্ত ও সর্বময় বিধাতা অস্তিত্ববান আছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করেছেন। মানুষের সীমাবদ্ধ মন দিয়ে তাকে উপলব্ধি করা বা তার নিকটবর্তী হওয়া সম্ভব নয়।
2 নম্বর হচ্ছে এই সর্বশক্তিমান ও রহস্যাবৃত ঈশ্বর মানুষের পরিত্রাণ, প্রাপ্তি ও অপ্রাপ্তিকে পূর্ব নির্ধারিত করে রেখেছেন। মানুষ তার কাজের বদৌলতে তার পূর্ব নির্ধারিত ভাগ্যলিপি ঘটাতে পারবে না। ঈশ্বর তার নিজ মহিমার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। মানুষ তার বিধিলিপি পরিবর্তনের জন্য নয়, বরং ঈশ্বরের মহিমার জন্য এই ধরায় ঈশ্বর রাজ্য প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যেতে বাধ্য। এবং 5 নম্বর হচ্ছে পার্থিব বস্তু, মানব আচরণ ও মানব শরীর পাপ ও মৃত্যু তাড়িত অবস্থায় আছে, যেখানে পরিত্রাণ প্রাপ্তি একমাত্র স্বর্গীয় সদিচ্ছাতেই সম্ভব। প্রতিটি ধর্মের একটা উদ্দেশ্য হলো পরজগতে নির্বাণ লাভ করা। ক্যালভিনও প্রচার করেন যে প্রতিটি মানুষের লক্ষ্য উচিত এমন কাজ করা যেটা পরজগতে মুক্তি এনে দিবে। পৃথিবীতে যদি কোনো কাজে সফলতা আসে তবে বুঝতে হবে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট আছেন। আর যদি পার্থিব জগতে সাফল্য অর্জিত হয় তবে তবে পর জগতে সাফল্য লাভ হবে। ঈশ্বরের আশীর্বাদের এটাই বৈশিষ্ট্য। সুতরাং প্রতিটি ব্যক্তিকে এই সফলতার জন্য সচেষ্ট হওয়া উচিত। ক্যালভিন এই পৃথিবীতে সফলতা অর্জনের জন্য কতগুলো নীতির কথা বলেন। এগুলি হলো নৈতিকতা। বিশেষ করে তার 3টি নীতি প্রয়োগ আমরা দেখতে পাই। তার মতে পৃথিবীতে ক্ষমতা লাভের জন্য নিচের 3টি নীতিমালা অনুসরণ করতে হবে। সময়ই অর্থ, কর্মের ঈশ্বর এবং অনাড়ম্বর জীবনযাপন। প্রথমে দেখি সময়ই অর্থ। ঈশ্বর মানুষের জীবনকে নির্দিষ্ট করে দিয়েছেন। এমনকি আমরা কত সময় পৃথিবীতে থাকবো সেটাও নির্ধারিত করে দিয়েছেন। এই সীমিত সময় খুবই মূল্যবান। এই মূল্যবান সময় অপচয় না করে কাজে লাগাতে হবে। আর কাজ করলে কিছু না কিছু উৎপাদন হবে। আর এই উৎপাদন অর্থই টাকা উপার্জন করা। 2 নম্বর হচ্ছে কর্ম ঈশ্বর। ক্যালভিন নীতি অনুযায়ী কাজ করতে হবে ঈশ্বরের সন্তুষ্টির জন্য। সমাজের জন্য কেউ সন্তুষ্ট হলে কিনা সেটা দেখার ব্যাপার নয়। এমন কর্মে মনোনিবেশ করতে হবে যাতে করে ঈশ্বরের সন্তুষ্টি লাভ করা যায়, এবং এমন একাগ্র চিত্তে কাজ করতে হবে যার লক্ষ্য হবে কর্মের মাধ্যমে ঈশ্বরের সন্তুষ্টি। 3 নম্বর হচ্ছে অনাড়ম্বর জীবনযাপন। এই নীতি অনুযায়ী পৃথিবীতে আড়ম্বরপূর্ণ জীবনযাপন করার সুযোগ নেই। বিলাসিতা করার মতো প্রচুর সময় হাতে নেই। তাই ব্যক্তিকে অতি সহজ সরল জীবনযাপন করতে বলা হয়। ক্যালভিনের মতে যদি কেউ এই 3টে নীতিমালা অনুসরণ করে তবে সে ঈশ্বরের নৈকট্য লাভ করবে। এই নীতিমালা ক্যালভিন যে অবস্থানে প্রয়োগ করেছেন সেখানে পুঁজিবাদের বিকাশ ঘটেছে বলে বেভার মনে করেন। এই নীতিমালা বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে যদি কোনো ব্যক্তি সময় নষ্ট না করে তবে সে কিছু না কিছু উৎপাদন করবে। এই উৎপাদন শুধু পরিমাণের জন্য বলা হচ্ছে না, উৎপাদনের কোনো কাজে ভুল ত্রুটি থাকবে না, ফলে উৎপাদনের গুণগত মান বৃদ্ধি পাবে। কোনো ব্যক্তি সম্পদ ভোগ না করে অনাড়ম্বর জীবনযাপন করে তবে তার পুঁজি সঞ্চয় হবে। যদি কোনো ব্যক্তি সমাজ ও জাতি এই নীতিগুলো অনুসরণ করে তবে পুঁজির সঞ্চয় হবে। যদি কোনো ব্যক্তি সমাজ জাতি এই নীতিগুলো অনুসরণ করে তবে পুঁজির সঞ্চয় বৃদ্ধি পাবে। আর এই সঞ্চয় মানে পুঁজিবাদের বিকাশ। প্রটেস্ট্যান্ট ধর্মের অনুসারে এই নীতি অনুসরণ করেছেন বলেই সেখানে পুঁজিবাদের বিকাশ ঘটেছে। পক্ষান্তরে ক্যাথলিকরা যেখানে বসবাস করে সেখানে পুঁজিবাদের বিকাশ ঘটেনি। ভারত ও চীনে ধর্ম এই ধরনের নৈতিকতা সৃষ্টি করতে পারেনি, ফলে সেখানে পুঁজিবাদও বিকশিত হয়নি। যদিও আধুনিক পুঁজিবাদের মূল প্রেরণা এসেছিল ক্যালভিনবাদ থেকে, পরবর্তীকালে পুঁজিবাদ তার নিজ নিজ শক্তি জোরেই ক্রমবর্ধমান বিকাশকে অব্যাহত রেখেছে। আবহমান কালের ঐতিহ্যকে ভাঙ্গার এবং মানসিক শক্তিকে নতুন দিকে পরিচালিত করার ঐতিহাসিক ভূমিকা গ্রহণ করেছিল প্রটেস্ট্যান্টবাদ। সাধারণত বিশ্বাসীদের মধ্যে দৈনন্দিন জীবনযাত্রায় প্রবেশ করে প্রটেস্ট্যান্টবাদ যে গ্রানাইট শক্ত ভিত্তি স্থাপন করেছিল তার উপরই গড়ে উঠেছিল পশ্চিমের আধুনিক পুঁজিবাদ। অর্থাৎ এখানে বেবার যেটি বলতে চাচ্ছেন যে সমাজের সাথে যে ধর্মের যে সম্পর্ক, অর্থাৎ যেখানে হচ্ছে ক্যালভিনবাদটা বিকশিত হয়েছে সেখানে হচ্ছে পুঁজিবাদের বিকাশ হয়েছে। তার মানে ক্যালভিনবাদের নীতি অনুসরণ করা যারা চলেছে তারা যেখানে ধর্মটাকে মানা হয়েছে, একদিকে হচ্ছে তোমার সমাজের বিকাশটাও হয়েছে বা পুঁজিবাদের বিকাশটা হয়েছে। তার মানে কি সমাজ এবং ধর্ম অর্থনীতি এবং ধর্মের সাথে যে সম্পর্কটা এটাই খুঁজে বের করার চেষ্টা করেছেন তার হচ্ছে ধর্মের তত্ত্বের মাধ্যমে। ম্যাক্স ওয়েবার ধর্মের তত্ত্বের সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত ম্যাক্স ওয়েবার ধর্মকে বিশ্লেষণের সুবিধার জন্য একটি পরিবর্তনকে উপাদান হিসেবে গ্রহণ করেছে যা আদৌ ঠিক নয়। দ্বিতীয়ত ম্যাক্স ওয়েবার ধর্মের সমস্ত কিছু ক্ষেত্রে বেশ অস্পষ্ট। মূল্যবোধ ছাড়াও সামাজিক পরিবর্তনের অন্য যে সকল কারণ রয়েছে সে সম্পর্কে তিনি কোনো আলোচনা করেননি। তৃতীয়ত ম্যাক্স ওয়েবার আলোচনা থেকে এই ধারণা জন্মে যে কেবল প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রভাবে আধুনিক গণতন্ত্রের উদ্ভব হয়েছে। এ ধরনের অনেক ক্ষেত্রে আভিজাত্যের দ্বারা সমর্থিত হয় না, যেমন জাপানের শিল্পোন্নতি ধর্মের দ্বারা ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ শুধুমাত্র প্রতিষ্ঠান ধর্মে যে সমাজে থাকবে সেখানেই শুধু ধনতান্ত্রিক পুঁজিবাদের বিকাশ করবে সেটা কিন্তু নয়। পৃথিবীর অনেক দেশে কিন্তু পুঁজিবাদের বিকাশ ঘটেছে, কিন্তু সেখানে কিন্তু প্রতিষ্ঠান ধর্ম পালন হচ্ছে এরকম কিন্তু পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না।
তার মানে কি যে হয়তো তিনি সমাজের প্রেক্ষিতে, অর্থনৈতিক প্রেক্ষিতে বিশ্লেষণ করার, ধর্মকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। আচ্ছা, এবার দেখি আমরা এমিল ডুরখেমের ধর্মতত্ত্ব। এমিল ডুরখেম একজন ফরাসি চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী। সমাজবিজ্ঞানের অধ্যয়নে তার অবদান গুরুত্বপূর্ণ। তার দার্শনিক চিন্তাধারা এবং ধ্যান ধারণা সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করেছে। সমাজ কিভাবে গড়ে ওঠে, মূলত কি কি কারণে সমাজ পরিবর্তনে যায়, মানব জীবনে কোথায় সামাজিক অবস্থা নিহিত থাকে এবং সমাজ বিজ্ঞান প্রবর্তন করা সম্ভব কিনা, এই ছিল ডুরখেমের গবেষণার মূল উপাদান। যে সমস্যাসমূহের উপর তিনি আলোকপাত করেছিলেন সেগুলো যদিও নতুন নয়, তথাপি ডুরখেম যে সমস্যাগুলো নতুন ভাবনার আলোকে বিশ্লেষণ করতে চেয়েছেন, ফলে ডুরখেম সমাজবিজ্ঞানের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্থান লাভ করেন। ডুরখেম তার অন্যতম গ্রন্থ দ্য এলিমেন্টারি ফর্ম অফ রিলিজিয়াস লাইফ এ ধর্মের সংজ্ঞা ও ধর্মের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ প্রদান করেন। ধর্মকে সম্পূর্ণভাবে তিনি সামাজিক শক্তি হিসেবে প্রমাণ করেন। তিনি ধর্মের দুটি দিকের কথা উল্লেখ করেছেন, একটা হচ্ছে পারলৌকিক দিক, একটা হচ্ছে পার্থিব দিক। ডুরখেমের মতে টোটেমবাদী হলো আদিমতম ধর্মীয় বিশ্বাস এবং টোটেম ধর্মী বিশ্বাসী থেকেই সমস্ত ধর্মের উৎপত্তি। আসলে আমরা এখন জানি যে টোটেম কি। টোটেম হচ্ছে আত্মা, পবিত্র বস্তু বা প্রতীক, যা পরিবার, বংশ, জাতি বা গোষ্ঠী বা গোত্রের প্রতীক হিসেবে কাজ করে। টোটেম শব্দটি উত্তর আমেরিকান উজিবুয়ে ভাষা থেকে উদ্ভূত হয়েছে, তবে রক্ষাকারী আত্মা এবং দেবদেবীদের প্রতি বিশেষ শুধু আমেরিকার আদিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বিশ্বব্যাপী বিভিন্ন সংস্কৃতিতেও দেখা যায়। অর্থাৎ আমরা যখন তাহলে টোটেম বলতে আমরা বুঝতেছি যে কোনো পরিবারে বা কোনো গোত্রের এমন একটি প্রতীক যেটা হচ্ছে একটা পবিত্র প্রতীক হিসেবে বিবেচিত হয়। যদি কোনো সমাজের ক্যাঙ্গারু, যেমন অস্ট্রেলিয়া সমাজে ক্যাঙ্গারুকে টোটেম হিসেবে ধরা হয়, ক্যাঙ্গারুর একটা কোনো প্রতীক হিসেবে তারা সমাজের একটি পবিত্র প্রতীক হিসেবে তারা ব্যবহার করত। ডুরখেমের মতে ধর্মকে দুটি দিক থেকে বিশ্লেষণ করা যায়, সেগুলো হলো কাঠামোগত দিক এবং ক্রিয়াগত দিক। কাঠামোগত দিক থেকে ধর্ম অন্যতম প্রধান মানবিক প্রতিষ্ঠান, যা সামাজিক সংহতি অন্যতম সত্য এবং সমাজকে সংগঠিত রাখতে সদা তৎপর থাকে। অন্যদিকে ধর্মের অন্যতম ফাংশন বা ক্রিয়া হলো সামাজিক সংহতি বজায় রাখা। ধর্ম মানুষের সামাজিকরণ ও সংস্কৃতিকরণ করে থাকে, তদুপরি সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে ভূমিকা পালন করে। ডুরখেম ধর্মীয় চিন্তা চেতনাকে রূপ দিতে গিয়ে তিনি আদিম সমাজের প্রতি দৃষ্টি আরোপ করেন। এর কারণে তিনি অস্ট্রেলীয় আদিবাসীদের ধর্মের বিশ্লেষণ করেন। ডুরখেম টেইলর এবং ফ্রেজারের মতো বিবর্তনবাদের অনুসরণী ধর্মের আলোচনা করেছেন। তিনি ম্যাকলোন এবং রবার্টসন স্মিথের মধ্যে ধারণা পোষণ করে যে টোটেমবাদ হচ্ছে ধর্মের সবচেয়ে পূর্বতন ধরন। টোটেমবাদ এমন এক ধরনের বিশ্বাস, প্রথা ও আচার অনুষ্ঠান যার মাধ্যমে কোনো জনগোষ্ঠী কোনো এক বিশেষ প্রাণী বা গাছের সঙ্গে একটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলে। যে প্রাণী বা গাছের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করা হয় তার নাম টোটেম প্রাণী বা টোটেম গাছ। ওই সমাজে মানুষ টোটেম প্রাণী বা টোটেম গাছের নাম অনুসারে নিজেদের নাম ও সমাজের নাম রাখে। আদি অস্ট্রেলিয়াদের টোটেম প্রাণী ছিল ক্যাঙ্গারু। এমনি ভাবে তাদের নিজ নাম, গোত্রের নাম, ধর্মীয় আচার অনুষ্ঠান সবই ক্যাঙ্গারুকে ঘিরে আবর্তিত। ডুরখেম বলেন যে আদি অস্ট্রেলীয়রা তাদের মনোনীত টোটেম প্রাণী বা টোটেম গাছের ছবি একটু করে গোলাকার কাঠ বা পাথরের গায়ে এঁকে নিত এবং তারা এটাকে খুবই পবিত্র মনে করত। তাদের ভাষায় এই কাঠ বা পাথরের টুকরোটি চুরিঙ্গা নামে পরিচিত ছিল। তারা চুরিঙ্গাকে সামনে রেখে নাচ গান করত। নাচ গানে তারা এতই বিভোর হয়ে যেত যে তারা যৌনাচারেও লিপ্ত হয়ে পড়ত। নাচ গান শেষে স্বাভাবিক জীবনে ফিরে এসে তারা এই চিন্তাই করত যে কোনো উচ্চতর অতিপ্রাপ্ত শক্তি তাদেরকে নিয়ে উৎসবকালে যৌনাচার জাতীয় অসামাজিক কার্যাদি করিয়েছে। চুরিঙ্গার মধ্যে তারা এই এক নৈবিত্তিক শক্তির ক্রিয়া অনুভব করে, যা হয়তো তাদের ক্ষণিকের জন্য অস্বাভাবিক করে তুলেছিল। ডুরখেমের মতে এভাবেই গোষ্ঠী আচরণ থেকে ধর্মের উৎপত্তি হতে পারে। চুরিঙ্গাকে কেন্দ্র করে তাদের আচার অনুষ্ঠান দুটি জিনিস স্পষ্ট হয়ে যায়। এটি একদিকে গোত্রের প্রতীক, অপরদিকে ঈশ্বরের প্রতীকও বটে। তাই ডুরখেমের মতে গোত্র এবং ঈশ্বর এক। তার মতে সোসাইটি ইজ বাট পার্সনিফাইড গড, অর্থাৎ সমাজ বা গোত্রই হচ্ছে ঈশ্বর। একজন শক্তির সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক, গোত্রের সঙ্গে তার একই সম্পর্কে। এই কারণে মানুষ, সমাজ ও ঈশ্বরকে সম্মান করে এবং ভয় করে এবং বিপদ আপদে ঈশ্বর ও সমাজের কাছে প্রার্থনা করে। আসলে এবার আমরা দেখে নিই জেমস ফ্রেজারের ধর্মতত্ত্ব বা উনি ধর্ম সম্পর্কে কি বলেছেন। জেমস ফ্রেজারের রচনার বিশেষ করে গোল্ডেন বাউ দিয়ে তিনি আসলে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তিনি তার এই গ্রন্থে ধর্ম সম্পর্কে সুচিন্তিত মতবাদ ব্যক্ত করেছেন। তিনি দাবি করেন যে প্রত্যেক সমাজ বিকাশের তিনটি স্তরের মধ্যে দিয়ে অগ্রসর হয়, যথা জাদু, ধর্ম ও বিজ্ঞান। ফ্রেজারের মতে আদিকালের মানুষ জাদু দ্বারা নিয়ন্ত্রিত হতো। জাদুবিদ্যা বলতে বোঝায় এমন একটি কৌশল ও প্রচেষ্টা
যার মাধ্যমে জাদুকর অতি প্রাকৃত শক্তিকে বশে এনে নিজের উদ্দেশ্যে চরিতার্থ করতে প্রয়াস পায়। প্রাকৃতিক দুর্যোগ, রোগ, শোক, মহামারী ইত্যাদি আদিম সমাজের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এসব মোকাবেলায় আদিম মানুষ জাদুবিদ্যার আশ্রয় নেয়। তখন বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ না হওয়ায় জাদুবিদ্যার আশ্রয়ে তারা ওই সব সমস্যার সমাধান করার জন্য খুঁজে পায়। এর জন্য জাদুবিদ্যাকে আদিম মানুষের বিজ্ঞান বলা হয়, যা আজকের দৃষ্টিতে ভ্রান্ত বিজ্ঞান এবং নিষ্ফল কৌশল। কারণ জাদুবিদ্যা যেসব তন্ত্র মন্ত্র, রহস্যময় কৌশল ও সূত্রাবলীর আশ্রয় নিত তা নেহাত কাল্পনিক, মনগড়া এবং যুক্তি বিবর্জিত। ফ্রেজারের মতে ম্যাজিক ইজ এ superior system of natural law as well as a fallacious guide of human conduct. It is a false science as well as an abortive art. অর্থাৎ জাদুবিদ্যা হচ্ছে প্রাকৃতিক নিয়মের নকল বা কৃত্রিম ব্যবস্থার মানবীয় ব্যবহারের একটি ভ্রান্ত পথ নির্দেশিকা। এটা হচ্ছে একটি ভ্রান্ত বিজ্ঞান তথা নিষ্ফল কৌশল। এ কারণে ফ্রেজার তার দ্য গোল্ডেন বাউ গ্রন্থে বলেন যে জাদুবিদ্যার ব্যর্থতার মধ্য দিয়ে ধর্মের উৎপত্তি হয়েছে। কারণ যখন জাদুকরের ছলচাতুরি ও কলাকৌশল অতি প্রাকৃতিক শক্তিকে বশ করতে ব্যর্থ হয়েছে, মানুষ তখন বুঝতে পারলো ওই প্রাকৃতিক শক্তিকে বশে না নিয়ে বরং তাতে আত্মসমর্পণ করাই শ্রেয় বলে বিবেচিত হলো। তাই ফ্রেজারের মতে জাদুবিদ্যার ব্যর্থতাই ধর্মের উৎপত্তির কারণ। ফ্রেজারের মতে আদিম মানুষ জাগতিক নিয়মের দুটি ভ্রান্ত বিশ্বাসের উপর জাদুবিদ্যা প্রতিষ্ঠিত করেছিল। সব ধরনের জাদুকর্ম দুটি সূত্র মেনে চলতো। একটি হচ্ছে কোনো জিনিস তার মতো অনুরূপ জিনিস সৃষ্টি করে, অর্থাৎ কাজের ফলাফল কারণের অনুরূপ হয়ে থাকে, কারণ যেরকম হবে কাজের ফলাফলটাও সেরকম হবে। ২ নম্বর হচ্ছে পূর্বে একসঙ্গে সংযুক্ত অবস্থা বা অন্তরঙ্গ স্পর্শে ছিল এমন সব জিনিস পরস্পর বিচ্ছিন্ন হবার পরেও তাদের মধ্যে পূর্বের যোগসূত্র বজায় থাকে এবং একটিতে কোনো কিছু ঘটলে অপরটিতেও অনুরূপ ক্রিয়া পরিলক্ষিত হবে। তাহলে আমরা প্রথম সূত্রটি দেখি, দ্য ল অফ সিমিলারিটি। সাদৃশ্য সূত্র নির্ভর যে মন্ত্র বা কলাকৌশল প্রয়োগ করা হয় তাকে বলে সাদৃশ্য বিধান বা অনুকরণ জাদুবিদ্যা। এই সূত্রের সাহায্যে জাদুকর মূল জিনিসের উপর তন্ত্রমন্ত্র ও কলাকৌশল প্রয়োগ করে এবং তাতে সে মনে করে যে নকল জিনিসে যা ঘটেছে মূল জিনিসটাও অবশ্যই তাই ঘটবে। কাঠ, মাটি বা অন্য কিছু দিয়ে শত্রুর প্রতিকৃতি নির্মাণ করে তাতে আঘাত করলে শত্রু আঘাত পাবে বলে ভ্রান্ত বিশ্বাসের আশ্রয় নিতে পারে, অথবা জাদুঘর শত্রুর ব্যবহৃত কোনো কাপড় বা তার চুল, নখ ইত্যাদি জোগাড় করে তাতে আঘাত করলে শত্রুর সঙ্গে সঙ্গে আঘাত পাবে বলে মনে করতে পারে। এ পন্থা জাদুকর শত্রুর মূর্তি বা একটি সাদৃশ্য নির্মাণ করে তাতে আঘাত করছে। এখানে জাদুকর অনুকরণ বা নকল করলো, নকল শত্রুকে আঘাত করলো, এটা হবে। তাই এই যে জাদুবিদ্যাটি সেটি হবে অনুকরণ জাদুবিদ্যা। দ্বিতীয় সূত্র হচ্ছে সংক্রমণের সূত্র। সংক্রমণের সূত্রের আশ্রয়ে যে জাদু মন্ত্র কলাকৌশল সৃষ্টি হয় তার নাম হচ্ছে সংক্রমণ জাদুবিদ্যা। এই সূত্র অনুযায়ী পূর্বে একই সাথে সম্পর্কযুক্ত ছিল এমন জিনিস পরস্পর বিচ্ছিন্ন হবার পরেও পূর্বে যোগসূত্র সম্পর্ক বজায় থাকে এবং তাদের একটিতে কিছু ঘটলে অন্যটিতে অপরূপ কিছু ঘটবে। এই সূত্রের নাম সংক্রমণের সূত্র এবং এই সূত্রের উপর নির্ভর করে সৃষ্ট জাদুবিদ্যার নাম সংক্রমণ জাদুবিদ্যা। এক্ষেত্রে কোনো জাদুকর শত্রুকে শাস্তি দিতে তার প্রতিকৃতি না করে শত্রু ব্যবহৃত কাপড় বা চুল, নখ ইত্যাদি সংগ্রহ করে তার উপর জাদুক্রিয়া প্রয়োগ করে বিশ্বাস করতো যে শত্রুতে আহত হচ্ছে বা মৃত্যুবরণ করছে। এখানে বিশ্বাসটি হলো এই যেহেতু পূর্বে এই চুল, নখ বা কাপড় শত্রুর সাথে সংযুক্ত ছিল তাই বিচ্ছিন্ন হবার পরেও পূর্বের সম্পর্কই রয়ে গেছে, অতএব এতে আঘাত করলে শত্রু আঘাত পেতে বাধ্য। শত্রুর সংস্পর্শে থাকা জিনিসের শাস্তি প্রয়োগ করলে তা শত্রুর মধ্যে সংক্রমিত হতে পারে, এটাই বিশ্বাস। এটাকেই সংক্রমণ জাদুবিদ্যা বলে। যাই হোক, কালক্রমে যখন মানব মন বিকাশ লাভ করে লোকেরা বুঝতে পারে যে তারা একেবারেই অসহায়, অতঃপর এই বিশ্বাস উৎপন্ন হয়েছে যে উচ্চতর মানবীয় শক্তি বিশ্ব শাসন করে এবং এই অন্তর্দৃষ্টি দিয়ে ধর্মের জন্ম লাভ করেছে বা ধর্মের সৃষ্টি হয়েছে। অর্থাৎ যখন জাদুবিদ্যা হচ্ছে নিষ্ফল হয়ে গেল বা জাদুবিদ্যা যখন আর কাজে দিল না, তখনই আসলে মানুষের মধ্যে মনে হলো যে না, অবশ্যই এমন কোন একটি উচ্চতর সত্তা আছে যে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। তখনই তারা হলো জাদুবিদ্যাকে বাদ দিয়ে ধর্মের দিকে তাদের মন চলে গেল এবং ধর্মের সৃষ্টি হলো। জাদুকরেরা ধর্মীয় বিশেষজ্ঞে পরিণত হয় এবং তাদের পক্ষ হয়ে কাজ করতে অতিপ্রাকৃত শক্তিকে চুক্তিবদ্ধ ও পরিচিত করায় তাদের অনুমতি, সামর্থ্য জনগণের উপর মর্যাদা ও কৃতিত্ব প্রদান করে। ধীরে ধীরে তারা ঐশ্বরিক রাজায় পরিণত হয়, তাদের বিধি আত্মাকে শ্রদ্ধা করা হয়। সে যাই হোক, ধর্মের পরে মানুষের উচ্চতম বিকাশ ছিল বিজ্ঞান এবং ফ্রেজারের বিবর্তনবাদী রূপরেখা অনুসারে সমাজ এই তিনটি স্তর অতিক্রম করেছে। এই তিনটি স্তর অতিক্রম করার পরে আসলে মানুষ একটি ধর্ম জন্ম লাভ করেছে। এবার আমরা দেখি যে কার্ল মার্কস ধর্ম নিয়ে কি বলেছেন।
কার্ল মার্কস ধর্মের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন যে ধর্মীয় অনুভূতি বা ধর্মরোধের কোনো ব্যবহারিক মূল্য নেই। ধর্ম মানুষের মনের অলিক কল্পনা মাত্র। ভয়ভীতি থেকে ভগবানের সৃষ্টি হয়েছে। ধর্ম মানুষের দাসত্ব মনোভাবের পরিচায়ক এবং সমাজের অত্যাচারিত নিপীড়িত ব্যক্তির করুণ বিলাপী ধর্মের মধ্যে দিয়ে প্রকাশ পায়। মার্কসের মতে ধর্ম হলো স্বার্থান্বেষী শোষক শ্রেণীর হাতে ন্যস্ত একটি বিশেষ হাতিয়ার, যে হাতিয়ারের সাহায্যে সমাজের সাধারণ মানুষকে আফিমের নেশায় ন্যায় মোহাচ্ছন্ন ও অবশ করে রাখা হয়। সমাজে অশিক্ষিত দরিদ্র ও দুর্বল মানব গোষ্ঠীকে ধর্মভয়ে ভীত সংস্থাপিত করে রাখা হয় এবং সর্বশক্তিমান ভগবানের সার্বভৌম কর্তৃত্ব মেনে নিতে বাধ্য করা হয়। মার্কসের মতে ধর্ম হলো মানুষের এক কল্পনা বিলাস মাত্র। সমাজের দুর্বল নিপীড়িত অত্যাচারিত মানব গোষ্ঠী আসলে ধর্মের মাধ্যমে আবেদন নিবেদন করে অযথা মাথা টুকে মরে। তিনি মনে করেন যে ধর্মীয় চেতনা মানুষের দাসত্বের মনোভাবের পরিপোষক। সামাজিক জীবনে মানুষের সুখ শান্তির জন্য অনেক ধর্মের মানুষ করে অনেক কোনো শক্তির কাছে অকারণে মাথা নত করা নিতান্তই অর্থহীন। মানুষ তার নিজ কর্মের মাধ্যমে নিজের ভাগ্য নিজে অর্জন করে নিতে হবে। মানুষকে তার নিজের বিবেকবুদ্ধি খাটিয়ে বিচার বিবেচনা করে এবং আত্মবিশ্বাসের জোরে জীবন ধারণের পথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মার্কসীয় ধারণা অনুসারে সমাজ ব্যবস্থার মূল কাঠামোর উপর ভিত্তি করে যে উপরিকাঠামো গড়ে ওঠে, ধর্ম হলো সে উপরিকাঠামোর অংশ মাত্র। সমাজের অর্থনৈতিক মূল কাঠামোর পরিবর্তন দেখা দিয়ে স্বাভাবিকভাবেই ধর্মের পরিবর্তন ঘটে। মার্ক্সবাদ অনুযায়ী ধর্ম হলো মানুষের অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয়। ভয়ভীতি থেকে ভগবানের ধারণার সৃষ্টি। ধর্মের উৎপত্তি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা থেকেই। মার্ক্সবাদীরা মনে করেন যে প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতি থেকে ভয়ভীতি ও উৎকণ্ঠা দূর হলে ধর্মেরও অবসান অনিবার্য। তারা মনে করেন যে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার প্রসঙ্গে মানুষের জ্ঞান যত বেশি বৃদ্ধি পাবে, ধর্মের ব্যবহারিক উপযোগিতা তত বেশি কমতে থাকবে। মার্ক্সবাদীরা বলতে চাচ্ছেন মানুষ উপযুক্ত জ্ঞানের অভাবে ধর্মের নামে এক অবাস্তব বিষয়ের উপর অন্ধবিশ্বাস স্থাপন করে জীবনযাপন করছে, যার কোনো মূল্য নেই। তিনি জড়বাদী দৃষ্টিভঙ্গির মধ্যে মার্ক্সবাদ অনুসারে একমাত্র জড়ারই সত্তা আছে, ধর্ম ও ভগবান বিশ্বাস হলো অলিক এবং অযৌক্তিক। তাই মার্ক্সীয় তত্ত্বে জড়বাদী ভিত্তিতে সমাজের যাবতীয় বিষয় জড় উপাদান বা অর্থনৈতিক উপাদানের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়ে থাকে। মার্ক্সবাদে অজড় কোনো সত্তার অস্তিত্ব স্বীকার করা হয় না। এই তত্ত্বে আত্মা পরমাত্মার অস্তিত্ব অস্বীকৃত। মার্ক্সবাদীরা মনে করেন যে শুধুমাত্র বস্তুতান্ত্রিক দৃষ্টিকোণ থেকেই এই বিশ্বজগতের বা সংসারের স্বরূপ সঠিক ও সুস্থভাবে আলোচনা করা যায়। দ্বন্দ্ববাদের সাহায্যে মার্ক্সীয় তত্ত্বে মানুষের সমাজ ব্যবস্থার সঠিক ও সুস্থ ব্যাখ্যা দেওয়া যায়। দ্বন্দ্ববাদে বলা হয় যে এই বিশ্ব সংসারের চরম সত্তা জড়বস্তু, অর্থাৎ মার্ক্সবাদে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্ব সংসারকে ব্যাখ্যা করা কথা বলা আছে, অর্থাৎ ধর্মকে এখানে আসলে অস্বীকার করা হচ্ছে। ধর্ম হলো বিপরীত জগৎ চেতনা। মার্ক্সবাদ ও ধর্ম ও ভগবানের অস্তিত্বের বিরোধিতা করে বলে যে ধর্মের বিরোধিতা করার অর্থ মিথ্যা ও প্রপঞ্চের বিরুদ্ধে প্রতিবাদ করা। ধর্ম হলো পুঁজিপতি বা শোষক শ্রেণীর শোষণের এক অভিনব হাতিয়ার। কাজেই এই হাতিয়ার স্বার্থান্বেষী মানুষের সৃষ্টি। ধর্ম বাস্তব ও সত্যকে বিকৃত করে মানব মনে ভয়ভীতি সৃষ্টি করে ভ্রান্ত ধারণায় বিশ্বাসী হতে বাধ্য করে, যার কোনো মূল্যবোধ নেই। মার্ক্সবাদী ধৈর্য, ক্ষমা, দয়া, বিবেক, অন্ধবিশ্বাস প্রভৃতি হলো মানুষের দুর্বল ও হীনবৃত্তি। কিন্তু ধর্ম এই হীনবৃত্তিগুলোকে মহান রূপে প্রতিপন্ন করে। ধর্ম এই বিশ্ব সংসার সম্পর্কে মানব মনে পুরোপুরি ভ্রান্ত ধারণার সৃষ্টি করে। ধর্মীয় ধারণা হলো সত্য বা বৈজ্ঞানিক ধারণার বিপরীত, অর্থাৎ ধর্ম এই বিশ্ব সংসার সম্পর্কে সঠিক ধারণার বিপরীত বা ভ্রান্ত ধারণার জন্ম দেয়। মার্ক্সবাদের মধ্যে ধর্ম অদৃষ্টবাদের জন্ম দেয় বলে মার্ক্সবাদীরা সমালোচনা করেছেন। ধর্মের প্রভাবে শ্রমজীবী নিরীহ মানুষ যাবতীয় দুঃখ কষ্ট যাতনাকে নিজেদের ভাগ্য বা অদৃষ্ট মনে করে নেয়। তারা অদৃষ্ট শক্তি বা ভগবানের কাছে কার্যত নিজেদের সমর্পণ করে দেয়। তারা অবিরাম গতিতে পরিশ্রম করে চলে, কিন্তু তাদের এই পরিশ্রমের ফল ভোগ করে পুঁজিবাদী শ্রেণী। আর শ্রমজীবী মানুষকে বিনা প্রতিবাদে দারিদ্র্যে যন্ত্রণা সহ্য করে জীবন কাটাতে হয়। তারা অদৃষ্টের কাছে আত্মসমর্পণের মানসিকতায় দক্ষ দারিদ্র্যের যথার্থ কারণ অনুসন্ধান পূর্বক প্রতিকারের ব্যবস্থা না করে বরং দুর্ভাগ্যকে নীরবে বরণ করে নেয়। বস্তুত শ্রমজীবী মানুষ ধর্মের আধ্যাত্মিক ধারণায় বিশ্বাস স্থাপন করে। তারা অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদের অত্যাচার ও নিপীড়নের ফলে দরিদ্র ও দুর্বল হয়ে পড়ে। ধর্ম এরূপ জনগোষ্ঠীর মৃত্যুর পর স্বর্গীয় সুখ শান্তি ভোগের প্রত্যাশায় ধৈর্য ধারণের জন্য শিক্ষা দেয়। ধর্মে বলা হয় যে এই পার্থিব জগতের সকল কিছু অত্যাচার এবং শোষণ নীরবে সহ্য করে গেলে মৃত্যুর পর তাদের জন্য বেহেশত বা স্বর্গরাজ্য নির্দিষ্ট থাকবে। ধর্মে এই সকল বাণীতেই মেহনতি মানুষ সন্তুষ্ট থাকে এবং তার কোনো যুক্তি নেই।
মার্ক্সবাদীদের মতে আধুনিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ধর্মবোধ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজের মেহনতি মানুষের উপর শাসন শোষণ বজায় রাখতে এবং পুঁজিপতি স্বার্থান্বেষী গোষ্ঠী স্বার্থ সংগ্রহের উদ্দেশ্যে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। সমাজতান্ত্রিক ব্যবস্থা ধর্ম অবলুপ্ত হবে। মার্ক্সবাদীরা মনে করে যে শ্রেণী শোষণের উদ্দেশ্যেই ধর্মকে ব্যবহার করা হয়, তাই শ্রেণী শোষণের অবসান করলে ধর্ম অবলুপ্ত হবে। অর্থাৎ সমাজ ব্যবস্থায় শ্রেণী বৈষম্য যতদিন বজায় থাকবে ততদিন ধর্মের অস্তিত্ব বর্তমান থাকবে। কারণ শ্রেণী বৈষম্য সমাজ ব্যবস্থায় মুষ্টিমেয় শাসক শ্রেণী উৎপাদনগুলোর উপর মালিকানা বজায় রাখে এবং সর্বহারা শ্রমজীবী শ্রেণীর উপর শোষণ কায়েম করে এবং অব্যাহত রাখে। তাই শ্রেণী বিভক্ত শোষণমূলক সমাজ ব্যবস্থায় ধর্মের অস্তিত্ব অব্যাহত থাকে। এ কারণে বলা হয় যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যতদিন বজায় থাকবে ততদিন শ্রেণী বৈষম্য, শ্রেণী শোষণ ও ধর্মের অস্তিত্ব বজায় থাকবে। মার্ক্সবাদীদের মতে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ধর্ম বিলুপ্ত হবে এবং শ্রমজীবী মানুষ সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা যথার্থ সুখ স্বাচ্ছন্দ্যে স্বাদ পাবে এবং তারা ধর্মের আধ্যাত্মিক মোহে আচ্ছন্ন ভাবটা তো কাটিয়ে উঠতে পারবে। তখন পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মুষ্টিমেয় পুঁজিবাদী শোষক শ্রেণীর সঙ্গে অগণিত শোষিত সর্বহারা শ্রেণীর সংগ্রাম চলছে এবং চলবে। দীর্ঘদিন সংগ্রামের কারণে শেষ পর্যন্ত শোষিত শ্রমজীবী মানুষের জয় অনিবার্য। এর ফলে উপাদানগুলোর উপর প্রতিষ্ঠিত হবে সামাজিক মালিকানা। তখন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। এভাবে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা অবসান হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলে সমাজ থেকে ধর্ম ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাবে। এতক্ষণ আমরা মার্ক্সবাদ সম্পর্কে ধর্ম সম্পর্কে পড়লাম। এখানে তোমরা বুঝতে পারছো তো কার্ল মার্ক্স হচ্ছে ধর্ম সম্পর্কে আসলে ধর্মকে উনি স্বীকারই করেননি। তার কথাই হচ্ছে যে ধর্ম হচ্ছে আসলে শোষক শ্রেণীর হচ্ছে একটি হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে আসলে তারা যে শোষিত শ্রেণী তাদেরকে দাবিয়ে রাখে। যদিও মার্ক্সবাদ এগুলো বলেছেন, কিন্তু আসলে এগুলো কি সঠিক? তোমাদের কি মনে হয়? আসলে এটা সঠিক নয়। কারণ শুধুমাত্র যে হচ্ছে শোষক শ্রেণী হচ্ছে ধর্মকে হলো হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, কিন্তু কোনো ধর্মের কিন্তু আসলে সেই কথা বলা হয় না, বা ধর্মের মধ্যে কোনো ধরনের খারাপ কথা বা কোনো ধরনের খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো ধর্মই কিন্তু আসলে কোনো ধর্মের কিন্তু কোনো খারাপ দিক নেই বা নেগেটিভ সাইড নেই। প্রত্যেক ধর্মের কিন্তু সত্য সুন্দরের কথা, মঙ্গলের কথা বলে। এবং ধর্ম যে শোষিত শ্রেণীকে শুধু দাবিয়ে রাখে, ধর্মের মাধ্যমে তারা দেবে থাকে, তা কিন্তু না। ধর্ম কিন্তু মানুষকে উৎসাহ প্রদান করে, মানুষকে হলো মানবিক করে তোলে এবং ধর্মের মাধ্যমে কিন্তু মানুষ মানবিক হয়ে যায়। কিন্তু এটা কিন্তু মার্ক্স স্বীকার করছে না। শুধু উনি একটা মানে শোষক শ্রেণীর হাতিয়ার হিসেবে ধর্মকে দেখছেন এবং তিনি বলছেন যে এটা হচ্ছে নেশার মতো। ধর্ম হচ্ছে নেশার মতো, যেটা হচ্ছে শোষিত শ্রেণীকে আচ্ছন্ন করে রাখে এবং তারা ওই হলো পার্থিব যে হচ্ছে সুখ শান্তি সেটা পরিত্যাগ করে স্বর্গে যাওয়ার জন্য তারা শোষণ, যারা শাসক শ্রেণী তাদের বিরুদ্ধে হচ্ছে ধর্মকে দোহাই দিয়ে তারা কিন্তু শাসক শ্রেণীর বিপরীতে মানে কোনো প্রতিবাদ করে না। এটা মার্ক্সের মতে মার্ক্স মনে করেন। তা কি সত্যি? তা কিন্তু নয়। কারণ ধর্ম কিন্তু আসলে কাউকে কখনো আঘাত করতে বলে না, বা ধর্ম কিন্তু সত্য এবং সুন্দরের কথাই সবসময় বলে থাকে। এবং মার্ক্সবাদ যে বলছে যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় ধর্ম অবলুপ্ত হবে, কিন্তু সেটা কিন্তু নয়। এটা কিন্তু কোনো মানে সমাজ ব্যবস্থা ধর্ম থাকবে, কোন সমাজের ধর্ম থাকবে সেটা কিন্তু আসলে বলা যায় না। কারণ যদি মার্ক্সবাদের কথা আমরা স্বীকারই করিনি, কিন্তু যদি আমরা দেখি যে সমাজতান্ত্রিক চীনের কিন্তু সবার ধর্মের অধিকার অব্যাহত আছে এবং তাদের সংবিধান ধারা কিন্তু ধর্মের অধিকার দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু মার্ক্সবাদের যে ধর্ম সম্পর্কে যে ধারণা সেটা কিন্তু নস্যাৎ হয়ে যাচ্ছে। অর্থাৎ যদিও তিনি হচ্ছে তার প্রেক্ষিতে, তার সামাজিক প্রেক্ষিতে তিনি দ্বন্দ্ববাদের তার দর্শন অনুযায়ী তিনি ধর্মের ব্যাখ্যা করেছেন, কিন্তু আমরা জানি যুগে যুগে কালে কালে সকল মানুষের সকল সমাজে ধর্ম ছিল, ধর্মের বিশ্বাস থাকবে। এটা একটা বিশ্বাসের ব্যাপার। এটা কোনো সমাজের আসলে সেভাবে ব্যাপার না। মানুষ বিশ্বাস থাকে, সমাজ দ্বারা বিভিন্ন ক্ষেত্রে হয়তো উৎপত্তি নিয়ে ধর্মের ইয়া নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু ধর্মীয় বিশ্বাস একটা মানুষের বিষয়। মানুষের সেটা ভেদাভেদ হতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু আসলে ধর্ম বিশ্বাস থাকে। এবং যেটা মার্ক্সবাদে আসলে আমরা দেখতে পাই না। তারা শুধু শোষক শ্রেণীর হাতিয়ার হিসেবে এটাকে ধর্মকে একটা উপাদান হিসেবে মনে করছে, সেটা কিন্তু তার নয়। আজকে আমার ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আশা করি তোমরা একটু হলে উপকৃত হয়েছো। আমি তোমার দেখো যে বিভিন্ন বই থেকে আমি এটা নোট তুলে দিয়েছি তোমাদেরকে, তোমরা এখান থেকে নোট করে পড়বে। তাহলে আশা করি তোমাদের এই পড়াটি হয়ে যাবে। আজকে আর নয়, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সকলকে ধন্যবাদ।